হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু ফলো করে দেবেন। তো চলুন, আজকে আবার এসেছি, সকালবেলা হাজির হয়েছি আপনাদের কাছে একটা রান্না নিয়ে। সেটা হচ্ছে চটজলদি একটু চিকেন রান্না করব। সেটা আমি দেখাবো যে চটজলদি কী করে চিকেনটা আমি রান্না করি। তো চলুন দেখাবো। এই দেখুন চিকেন, 700 গ্রামের মতো চিকেন আছে। আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়েছি। ধুয়ে আর একটু আদা, রসুন আর লঙ্কা, জিরে, ধনে সবই মিক্সড করে নিয়েছিলাম মশলাটার ভিতরে। একটু 2-3 চামচ দই, টক দই, তাড়াতাড়ি যেহেতু করব সেহেতু সবই একসঙ্গে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটি একটু দিয়ে দিয়েছি এর মধ্যে। আর একটা পাতিলেবু, এই যে এইভাবে একটা পাতিলেবু 4 টুকরো রস, আমি একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে শুধু একটু ম্যারিনেট করে রেখেছি। আর এই যে আলু দিয়ে করব। আলুটাকে একটু লাল লাল করে, আলু একদম খুব সুন্দর করে আলুটা কেটে নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখেছি। আর দিয়ে দিয়েছি কড়ায় তেলটা গরম হলে আমি একটু ফোড়ন দেব, দিয়ে আমি রান্নাটা স্টার্ট করব। খুব চটজলদি আমি চিকেনটা রান্না করব, সেজন্য আমি একবারে এইভাবেই সব রেডি করে নিয়েছি। তো চলুন দেখাতে। তেলটা গরম হোক, আমি একটা ফোড়ন জোগাড় করে নিই। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এতে আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে এই যে 2টো তেজপাতা, আর এখানে নিয়ে নিয়েছি একটু 3-4টে লবঙ্গ, একটু দারচিনি, 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি, আর জিরে এই যে দিয়ে দিলাম। ফোড়নটা একটু হতে দেবো। যেহেতু লবঙ্গটা ফাটে, একটু দূরে ওর জন্য। আর এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। খুব বেশি মশলা দেব না, এই গরমে অল্প মশলা দিয়ে আমি চিকেনটাকে চটজলদি একটু চিকেনটা আমি রান্না করব। ছেড়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু তেলের মধ্যে লাল করেই ভাজবো। এই যে একটু লাল করেই এই যে পেঁয়াজটা আমি ভেজেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো কুচি, বড় সাইজের একটা টমেটো কুচি আছে এখানে, আমি দিয়ে দিলাম। রান্নাটা আমি 2টো টমেটো ব্যবহার করেছি। এটা একটা বড় কুচিয়ে দিয়েছি, খুব বড়ও নয় তবে একদম ছোটও নয়, কুচিয়ে দিয়েছি। আর একটা ছোট আমি মশলার সঙ্গে পেস্ট করেছি। নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এতে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কাঁচা লঙ্কাই বেশি আছে, 6-7টা প্রায় কাঁচা লঙ্কা আছে, অল্প একটু লঙ্কা গুঁড়ো আছে। রান্নাটা কাঁচা লঙ্কাতেই হচ্ছে, খালি কালারের জন্য আমি একটুখানি দিয়েছি লঙ্কা গুঁড়ো। আর একটা টমেটো আছে ছোটো সাইজের, সব পেস্ট করে নিয়েছি। 2 চামচ দইও এর মধ্যে দিয়ে আমি একবারে গুঁড়িয়ে রেখেছি। যেহেতু একটু তাড়াতাড়ি আছে রান্নাটা, সেজন্য আমি একবারেই মশলার সঙ্গে দই দিয়েও পেস্ট করে রেখেছি। টমেটোটার সঙ্গে পেঁয়াজটা একদম গলে মিশে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। হলুদ, লঙ্কা, জিরে, আদা, রসুন,
টমেটো, 2 চামচ দই সব দিয়ে একবার আমি পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই যে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে জল দেব। জল একদম তেল ছেড়ে দিয়েছে মাংসটা থেকে, এবারে জলের প্রয়োজন। এবারে যতটা জল দেওয়ার আন্দাজ করে আমি জলটা দেব। এবার এই জলটা আমি যতটা ঝোল রাখবো, বাদ বাকিটা আমি আলুটা চিকেনটা সেদ্ধ হতে দেব। গরম জল করেই রেখেছি। এই যে এবারে আমি চিকেনটা ঢেকে দেব। এই যে চিকেন বোধহয় হয়ে গেছে একদম। এবার আমি চিকেনটা গ্যাসটা অফ করে দেবো। একদম রেডি, চিকেন নামিয়ে নেব। এবারে চিকেনটা আমি নামিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে নামাবো। একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে। আজকে আসি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। বাই।